আসসালামু আলাইকুম। আমি ডিএমএইচ মনির আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে আমার জীবনের ২ টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার জীবন আমাকে ২ টো জিনিস শিখিয়েছে। ২ টা জিনিস। জাস্ট ২ টা জিনিস শিখিয়েছে। তো কি ২ টা জিনিস শিখিয়েছে সেটা আপনাদেরকে বলব। ১, প্রথমত হলো আমার জীবনে আমাকে নিয়ে আমি খুশি থাকতে হবে। এই জিনিসটা নিয়ে আমাকে এই জিনিসটা আমাকে শিখিয়েছে। আমি আমাকে নিয়ে আমার যাই আছে, আমার অবস্থা নিয়ে আমি খুশি থাকতে হবে। এটাই। কারণ আমার একটা মোটরসাইকেল আছে। আমার পার্শ্ববর্তী আরেক ভাই, উনার একটা প্রাইভেট আছে। আমি উনারটা প্রতি আমি ইয়ে করব না। আমি আমার যেটা আছে, আমি এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সুখে থাকতে হবে, খুশি থাকতে হবে। আমার একটা বাড়ি আছে। আমি আমার বাড়িটা নিয়ে খুশি থাকতে হবে। আর ভাইয়ের ২ টা বাড়ি আছে। আমি ওগুলা দেখার বিষয় না আমার। প্রিয় বন্ধুরা, এটাই সত্যি। আমরা আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য যা বরাদ্দ করেছেন, আমাদেরকে যাই দিয়েছেন, আমাদের কল্যাণের জন্যই দিয়েছেন। অনেক সময় অনেকে হয় না, বলে না যে আমার একটা বাড়ি, একটা গাড়ি, এগুলো হইলে হয়তো ভালো হইতো। না, নো নেভার। সৃষ্টিকর্তা আপনার ভালোর জন্য, আপনার অনুগত্যের জন্য আপনাকে যাই দিয়েছেন তাই রাইট। তাই নিয়ে আপনি খুশি থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা তো আমরা তো আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠানোর অনেক বছর আগে আমাদের রিজিক, আমাদের জানমাল অনেক কিছু আমাদের বরাদ্দ লিপিবদ্ধ করে দিয়েছে। আমরা এর বাইরে চাইলেও খেতেও পারবো না, চাইলেও নিতেও পারবো না, চাইলেও যেতেও পারবো না। হ্যাঁ, এটাই সত্যি। আমরা তো আমরা তো একটা একটা রুলস এ সীমাবদ্ধ। আমরা তো রুলস এর বাইরে যেতেও পারবো না। সম্ভব না। তার জন্যই বলা হয়েছে যে যা যার যাই কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এই বন্ধুরা, হ্যাঁ, সন্তুষ্ট থাকতে হবে। কারণ আমার জীবনে আমি যা পেয়েছি, আমার জীবনে আমি যা পেয়েছি তাই আমার বরাদ্দ ছিল। এটাই সত্যি। আমার জীবন থেকে যা চলে গিয়েছে তাও বরাদ্দ ছিল। এটাই সত্যি। কারণ আমার জীবন আমি যেটা পাবো, যেটা চলে যাবে, যেটা থাকবে, সব আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রহমতদাতা আমাদের জন্য এমন ভাবে এটা আহ এমন ভাবে এটা লিপিবদ্ধ করে রেখেছেন, যেটা আমাদের ডে বাই ডে, দিনের পর দিন আমাদের এটা শুধু বাস্তবায়িত হতে থাকবে। এটাই ইমান। সৃষ্টিকর্তার প্রতি এটাই ইমান আনা। এই বন্ধুরা, আমার জীবনে আরেকটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে, যেটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে সৃষ্টিকর্তা ছাড়া কারোর প্রতি কোনো আশা কোনো আশা না রাখা। এই বন্ধুরা, আমরা তো অনেক সময় কি করি, আমাদের ভাইয়ের কাছে আশা করি, আমাদের বোনের কাছে আশা করি, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে অনেক কিছু আশা করি। নো, 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 নো। ওই আশা একসময় নৈরাশা হয়ে যায়, ওই আশা থাকে না। আপনি আপনার ভাইয়ের কাছে আশা করবেন, আপনার ভাই আপনাকে মনে করেন 10 লাখ টাকা দিবে বিজনেসের জন্য, কিংবা একটা একটা বিল্ডিং করার জন্য, একটা দালান করার জন্য, একটা বাড়ি করার জন্য। হয়তো দিবে না, নৈরাশ। তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয়টি হচ্ছে সৃষ্টিকর্তা ছাড়া, একমাত্র রবের কাছে ছাড়া অন্য কারো কাছে কিছু আশা করতে নেই। ভুল। অন্য কারো কাছে আশা করাটাই ভুল, বোকামি। প্রিয় বন্ধুরা, আমি আমার জায়গা থেকে আসলে এটা উপলব্ধি করতে পেরেছি এটাই যে আসলে আমরা দুনিয়াতে যাই কিছু করি, যাই কিছু চলি, যাই কিছু করি, সব আমাদের ডে বাই ডে আমাদের সৃষ্টিকর্তা লিপিবদ্ধ করে দিয়েছে। আমরা যা চাবো, যাই পাবো, একমাত্র আমাদের সৃষ্টিকর্তার কাছেই পাবো। একমাত্র সৃষ্টিকর্তাই আমাদেরকে দেওয়ার মালিক। তো আমরা আমাদের সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে কিছু আশা করতে নাই। আশা করাটাই বোকামি। এই বন্ধুরা, আমরা হয়তো আমরা হয়তো অনেক সময় আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে অনেক কিছু আশা করি। আমার পরিবারের কাছে আমি অনেক কিছু আশা করি। আমার সন্তানের কাছে আমি অনেক কিছু আশা করি। কিন্তু কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে অনেক সময় ওই আশার আশা থাকে না। আশা নৈরাশা হয়ে যায়। তখন তখন নিজেকে নিজে অনেক সময় ধিক্কার জানাই যে আমি আশাটা করাটা তো ভুল হয়েছে। রাইট। কারণ
একটাই কথাই মাথায় রাখতে হবে যে সৃষ্টিকর্তা ছাড়াই কারো কাছে কোনো কিছু আশা করতে নাই, কারো কাছে কোনো কিছু চাইতেও নাই। হ্যাঁ, এটাই সত্যি। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ২ টা জিনিস আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। কতটুকু ভালো লেগেছে এবং কতটুকু, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে বলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।